আগামী জাতীয় নির্বাচনে ৩৯টি সংসদীয় আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন সহ গাজীপুরে একটি বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ নিয়ে কারো কোনো দাবি আপত্তি থাকলে তা কমিশনে জানানো যাবে ১০ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবারের মধ্যে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ১৬ জুলাই ঐকমত্য কমিশনের মত অনুযায়ী ৯ সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে নির্বাচন কমিশন, যেখানে নগর পরিকল্পনাবিদ, পরিসংখ্যানবিদ সহ ইসির কর্মকর্তাদের রাখা হয় সদস্য হিসেবে। সীমানা নির্ধারণে এই কমিটি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে গঠিত কমিটির সাথে সমন্বিতভাবে কাজ করে বেশ কিছু প্রস্তাব দেয়। ৪২টি আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব দেয় কমিটি, যার প্রেক্ষিতে বুধবার ১৪ জেলার ৩৯ আসনে পরিবর্তনের অনুমোদন দেয় ইসি। তাদের রিপোর্ট সাবমিশনের পরে আরেকটা যে আমার নেতৃত্বে যে একটা কমিটি আছে সেই কমিটিতে প্লেস করেছেন। সেই কমিটি এটি যাচাই বাছাই করে ওই কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা একমত পোষণ করে। একমত পোষণ করার প্রেক্ষিতে এটা কমিশনে আমরা প্লেস করি। কমিশন সেটা অনুমোদন দিয়েছেন। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচন ভবনে নিজ দপ্তরে বিকেলে এ নিয়ে ব্রিফ করেন। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় জেলা হিসেবে গাজীপুরে একটি আসন বাড়বে, ছোট জেলা হিসেবে বাগেরহাটের একটি আসন কমবে। ফলে আগামী জাতীয় নির্বাচনে গাজীপুরে ৫-এর বদলে ৬টি আর বাগেরহাটে ৪-এর বদলে ৩টি আসন হবে। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। মূলত ভোটারের সংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানান তিনি। আমরা ৬৪টা জেলার গড় ভোটার সংখ্যা নির্ধারণ করছি, সেটি হচ্ছে ৪,২০,০০০। ৪,২০,০০০-এর উপরের যেই আসনগুলো বা জেলাগুলো, সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই, শুধুমাত্র গাজীপুর জেলায় এই অ্যাভারেজের উপরে থাকে, আর বাকিগুলো অ্যাভারেজের নিচে চলে আসে। ১০ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি গ্রহণের পর প্রয়োজন অনুযায়ী আসন ভিত্তিক শুনানি করবে ইসি। পঞ্চগড় ১, পঞ্চগড় ২, সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ